শহর থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে, ঠিক যেখানে দুটো বিশাল নদী একে অপরকে ছুঁয়ে যায়, সেখানে লুকিয়ে আছে এক মায়াবী জগৎ। নদীর জলের শান্ত সুর আর জমিদারি আভিজাত্যে ঘেরা এক রূপকথার আস্তানা। বিকেলের পড়ন্ত রোদে মাঝ নদীতে সূর্যাস্ত দেখার মুহূর্তটা জাস্ট ম্যাজিক্যাল। কোথায় এই নির্জন স্বর্গ? কেনই বা জায়গাটা আমার মন কেড়ে নিল? রবিবারের এই রোমাঞ্চকর সফরের গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কথা দিচ্ছি, আপনিও ভালোবেসে ফেলবেন। গুড মর্নিং, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছি উইকেন্ড ট্রিপে। মাত্র একদিনে কলকাতা থেকে একেবারে কাছে রূপনারায়ণের পাড়ে দুর্দান্ত একটা লোকেশনের খোঁজ দেব আপনাদের। চলুন এগিয়ে যাই। বালি ক্রস করে খানিক পরে উঠতে হবে কোনা এক্সপ্রেসওয়েতে। বালি ব্রিজ ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ে আমরা এখন ধরে নিয়েছি NH-16। এই রুটেই এখন মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার পরেই চলে আসবে বাগনান। বাগনান থেকে আমরা বাঁ দিকের রুটটা ধরবো। তারপরেই সেখান থেকে মোটামুটি আরও 30 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে। এই রুটটা ধরার মেন রিজন হলো এটা 4 লেন রোড, বড় রাস্তা, গাড়ির জন্য একদম পারফেক্ট। আমরা ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম। আজ আকাশটা বেশ মেঘলা আর সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। ডে ট্রিপের জন্য একদম আইডিয়াল একটা ওয়েদার। সঙ্গে রাস্তাটাও দারুণ, দেখেছেন চারপাশে সবুজের সমারোহ। বাগনান থেকে আমরা বাঁদিকের রাস্তায় ঢুকে পড়েছি আর এখান থেকে মোটামুটি আরও 35 কিলোমিটার আমাদের যেতে হবে। রাস্তা কিন্তু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, তবে একটু দেখে যেতে হবে যেহেতু আজকে রবিবার, অনেক মানুষই রাস্তায় রয়েছেন, ছুটির দিন বলে কথা। আপনারা চাইলে উলুবেড়িয়া হয়েও যেতে পারেন, তবে বাগনান হয়ে যে রুটটা রয়েছে সেদিকে রাস্তাটাও ভালো আর সময়ও খানিকটা কম লাগে, তাই আমরা এদিকটাই বেছে নিয়েছি। গ্রাম্য জীবনের একটা ছবি একটু একটু করে স্পষ্ট হচ্ছে, তবে রবিবার বলে বাজারগুলোয় কিন্তু ভালোই ভিড় রয়েছে, দেখেছেন? এই ধরনের ট্রিপ কিন্তু ধরুন শহরের আমাদের ব্যস্ত জীবনের থেকে একদিনের ছুটি, একদিনের মুক্তি, যেখানে আমরা একটু শান্তিতে সময় কাটাতে পারবো। রাস্তায় যেতে যেতে গ্রাম্য জনজীবনের দিকে তাকিয়ে সত্যিই কিন্তু আস্তে আস্তে মনটা একটু একটু করে হালকা হচ্ছে। এটা কিন্তু সিঙ্গেল লেন, তবে চওড়া রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য গাদিয়ারায়। আরে নামটা শুনে একেবারেই ভাববেন না কোনো ভিড়ভাট্টার মধ্যে নিয়ে যাব আপনাদের, বা কোনো নদীর পাড়ের ছোট্ট হোটেলে নিয়ে যাব, একেবারেই না। আপনাদের জন্য থাকবে দারুণ ব্যবস্থা। গাদিয়ারার চেনা ছবিকে একেবারে ভেঙে দেবে এই রিসর্ট। একদম নদীর পাড়ে শান্ত জায়গায় একটা পেট ফ্রেন্ডলি অভিজাত ফ্যামিলি রিসর্ট, দারুণ লাগবে। এই তো এসে গেছি। প্রথম দর্শনেই ভালো লেগে যাবে, আমার তো দারুণ লাগলো ভেতরে ঢুকেই। আমি চলে এসেছি জল তরঙ্গ ইকো রিসর্টে, আর এটা রয়েছে গাদিয়ারায় একেবারে নদীর ধারে। আপনাদের সম্পূর্ণ ভিডিওতে এই জায়গাটা ভালো করে ঘুরে দেখাবো, আশেপাশে কি রয়েছে সেটাও আপনাদের ইনফরমেশন দেব। অনেক ধন্যবাদ দাদা। প্রথমে ঢুকেই আমার কিন্তু বেশ ভালো লেগে গেছে আপনাদের এই রিসর্ট। একটা আলাদাই ঠান্ডা একটা অনুভূতি আছে, শান্ত একটা অনুভূতি রয়েছে, একদম ন্যাচারাল মনে হচ্ছে।
আহা, প্রাণ ঠান্ডা করা। একদম ম্যাম, থ্যাংক ইউ। একদম ঘরোয়া পরিবেশের মতো। সত্যি তাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। বুঝতে পারছেন তো কেন আমি বললাম এখানে আসার পরই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। বাচ্চাদের খেলাধুলোর জন্য কিন্তু এখানে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর চাইলে বড়রাও এখানে সময় কাটাতে পারেন। প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরেছে, দেখেছেন? এখানে লেবু রয়েছে, এই সাইডে রয়েছে জামরুল। এই মাটির ছোঁয়াগুলোই কিন্তু কলকাতায় আমি মিস করি। আপনারাও মিস করেন, তাই না? শহর থেকে এত কাছে নর্থ বেঙ্গলের উডেন কটেজের স্বাদ, এটা মনে হয় এখানেই সম্ভব। একেবারে ইউনিক একটা পুল, ছোট্ট অ্যান্ড কোজি। উপরে তো দেখলেন যে বিশাল একটা ধামসা বানানো রয়েছে, যার উপরে বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু কোনোভাবে বুঝতে পেরেছিলেন কি যে তার নিচে এরকম দুর্দান্ত একটা রুম থাকতে পারে, তাও আবার কেভ রুম? দেখুন একবার, ফাটাফাটি আইডিয়া কিন্তু। ভীষণই পরিপাটি করে সাজানো চারপাশ, আপনারা এলেই বুঝতে পারবেন। দেখেছেন 12 মাসের শিউলি ফুল, আহা, মন প্রাণ ভরে যায় না দেখলে? সত্যি শহর থেকে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টায় এত সুন্দর জায়গায় যদি পৌঁছে যাওয়া যায়, আর কি চাই বলুন তো? বসার কিন্তু অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে, তো একেবারে জমজমাট আড্ডা দেওয়ার জায়গা। সামনেই একটা ছোট্ট পুকুর, ছোট্ট একটা পুকুর, চারপাশে দেখুন কি সুন্দর হাঁসেরাও চলে এসেছে। কলকাতা থেকে দূরে মাঝে মধ্যে মন চায় এরকম মাটির কাছাকাছি আসতে। দেখেছেন এখানে টুকটাক ইনডোর গেমের ব্যবস্থাও রয়েছে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার রয়েছে, দেখেছেন প্রত্যেকটা রুমের নাম কেমন এক একটা রাগরাগিনীর নামে। এই রিসর্টে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, একবার দেখে নিন। প্রত্যেকটা রুম ভীষণ পরিপাটি করে সাজানো, এসি, টিভি, গিজার, ইলেকট্রিক কেটেলের মতো সমস্ত সুবিধাই আছে, আর ওয়াশরুমও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দারুণ একটা হেরিটেজ রুমও আছে, সেটা আপনাদের পরে দেখাবো, একটু অপেক্ষা করুন। পাখির চোখে একবার দেখে নিন কেমন লাগছে এই জায়গাটা। কি অপূর্ব সবুজে ঘেরা চারপাশ,
এতই বেশি গাছপালা যে বাড়িঘরও ঢাকা পড়ে গেছে। পাশ দিয়ে বয়ে চলা নদীটা একটা আলাদাই এফেক্ট দিচ্ছে। ঘুগনি, লুচি, তার সঙ্গে রয়েছে মিষ্টি। ব্রেকফাস্টে চটপট সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেল। এখানে যেদিকেই তাকাবেন রিসর্টের ওনারের সুন্দর রুচির পরিচয় পাবেন। আমরা এখন একদম উপরের রুমটায় চলে এসেছি। সুন্দর একটা পরিপাটি রুম, দেখেই ভালো লাগবে। এখান থেকে নদীর ভিউ বেশ ভালোই পাওয়া যায়। এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে ফেলছি আমি। কি সুন্দর যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের ছায়া চারপাশে, একেবারে গাছে মোড়া এই রিসর্টটা। একটা ইউনিক ব্যাপার এটা। এই জায়গাটা সত্যি আপনাদের মন ছুঁয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন, এত ভালো লাগছে। একেবারে সামনে আম গাছ, হাত বাড়ালেই ছোঁয়া যায়। আর ওই যে দূরে একেবারে সামনে থেকে দেখা যাচ্ছে নদী। দারুণ সুন্দর এই জায়গাটা। এখানে আসার পর আমার একটাই কথা মনে হলো, এত সুন্দর পরিপাটি একটা রিসর্ট আর হাতের কাছে, চাইলেই আসা যায়। আসতেই পারেন কিন্তু এখানে। অনেকক্ষণ ধরে দেখছি, আর কিন্তু সহ্য হচ্ছে না। এই সুযোগ ছাড়া যায় বলুন? গাছ থেকে পাড়া কাঁচা আম, যারা জানেন তারা জানেন। অনেকটা সময় রেস্ট নেওয়া হলো, নিজের সঙ্গে সময় কাটানো হলো। এবার চলুন লাঞ্চটা সেরে নিই, তারপর আশেপাশের জায়গাটা ঘুরে দেখব। পরিপাটি করে সাজিয়ে লাঞ্চ হাজির। প্রথমেই বলে দিই কি কি রয়েছে। ভাত, বেগুনি, তার সাথে চিপস দেখা যাচ্ছে। এটা আলু পোস্ত, ডাল, মুরগির মাংস, তার সাথে মাছ ভাজা রয়েছে, স্যালাড, চাটনি, মিষ্টি। মানে একেবারে পুরোপুরি পেট ভরে খাওয়া দাওয়ার আয়োজন। খেয়ে বলছি স্বাদ কেমন। এই রকম জায়গাতে আমরা বাঙালিরা যখন আসি তখন আমাদের কিন্তু দুটো প্রায়োরিটি থাকে। একটা হচ্ছে খাবার দাবার কেমন, এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে শান্তি পাবো কিনা। আমার মনে হচ্ছে এখানে এসে দুটো জিনিসই আপনারা পাবেন। দারুণ, বেশ ভালো খাবারের স্বাদ। আলু পোস্তটা না ফাটাফাটি। ঝাল ঝাল, আমি ঠিক যেরমটা ভালোবাসি। এখন প্রায় বিকেল 4টে। বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। কি যে সুন্দর জায়গাটা। রিসর্ট থেকে বাইরে বেরোলে, মানে জাস্ট বাইরে বেরোলেই এই সুন্দর একটা জায়গায় চলে আসবেন, একেবারে নদীর পাড়ে। এখানে নদীর পাড়ে বসেই তো ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। ভাবুন তো, কলকাতা থেকে কত কাছে, তাও আমাদের আশাই হয় না, আমরা ছুটিই পাই না।
তাও যদি কখনো একটু পালিয়ে চলে আসা যায়। আপনারা যদি চান তাহলে এখান থেকে নদী পার করে নূরপুরের মোহনা, গেওখালির মোহনা আর মহিষাদল রাজবাড়ি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। আর যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে অবশ্যই দেখে নিন তমলুকের সতীপীঠ বর্গভীমা মন্দির। এটা গাদিয়ারা বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, পার পার্সন 10 টাকা করে নেবেন, আমাদের নামিয়ে দেবে ফেরিঘাটে। দেখে মনে হচ্ছে এখানে লঞ্চ তৈরিও হয়। আমরা ভেবেছিলাম এখান থেকে ফেরি করে গেওখালির দিকে যাব, কিন্তু গেওখালির যে লঞ্চ রয়েছে সেটা অলরেডি ছেড়ে চলে গেছে, এরপর আবার 1 ঘন্টা পরে। তাই ভাবলাম নূরপুরই ঘুরে আসি, সেখানেও মোহনা রয়েছে, কিন্তু ওয়েট করতে হবে। এখন 4:45 বাজে, 5:10 ছাড়বে। বোটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাই পাশের মনসা মন্দিরটা একটু ঘুরে নিলাম। একদম পাশেই আছে, আপনারাও চাইলে ঘুরে দেখতে পারেন। টিকিট কাটা হয়ে গেল। জায়গাটা কিন্তু সুন্দর, ভালো লাগবে আপনাদের। এগুলো কিন্তু রেগুলারের যাতায়াতের ফেরি, স্থানীয় মানুষরা নদী পারাপার করার জন্য ব্যবহার করেন। একদম অন্য অভিজ্ঞতা হবে এখানে, রুরাল বাংলার সঙ্গে পরিচয় হবে। এগুলোও কিন্তু দরকার, জানেন তো, একেবারে মাটির কাছাকাছি কিছু সময় কাটানো, মনটা ভালো থাকে। কি অপূর্ব সানসেট! এটা হুগলি আর রূপনারায়ণের মোহনা। কি ঢেউ দেখেছেন? এখন আমরা চলে এসেছি নূরপুরে। কেমন লাগলো আপনাদের মোহনা আর দুর্দান্ত একটা সানসেট? হাতে সময় থাকলে এখানে কিন্তু ঘুরে যেতে পারেন। নদী আমার বড্ড প্রিয়, সে যেভাবেই হোক না কেন প্রতিটা মুহূর্ত আমি ভীষণ উপভোগ করি। আর এখানে তো দুটো নদীর মোহনা, কি সুন্দর লাগছে। এখানে কিন্তু নর্মালি ভেতরে বসেই যাতায়াত করতে হয়। আমি একটু রিস্ক নিয়েই ওপরে এসে বসেছি, আপনারা কিন্তু এই চেষ্টা করবেন না। এখানে নর্মালি বসতে দেওয়া হয় না, একটা পারমিশন নেওয়ারও ব্যাপার থাকে। একবার আসুন, ঘুরে যান।
আমার কিন্তু বেশ দারুণ লাগলো এই একটা লঞ্চে করে জার্নি। সানসেটটা দারুণ লেগেছে। প্রত্যেকটা বোটের ওপর আমাদের জাতীয় পতাকা যখন ওড়ে, তিরঙ্গাটা দেখলে মনটা কেমন করে না? সত্যি। কি অসাধারণ লাগছে দেখেছেন? সত্যি একেবারে অন্য রকম লাগছে। রিসর্টে ফিরেই পেয়ে গেছি গরম গরম চা। আর মজার ব্যাপারটা জানেন, এখানে ফেরার পর আমার মনে হচ্ছে দিনের থেকে আরো বেশি সুন্দর লাগছে রিসর্টটাকে। চারপাশে একবার তাকিয়ে দেখুন, একেবারে আলোর মালায় ঝলমল করছে পুরো রিসর্ট। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কোনো আজে বাজে লাইট নেই, শুধুমাত্র ওয়ার্ম টোন রয়েছে আর হোয়াইট লাইট রয়েছে। খুব সুন্দর একটা রুচির পরিচয় এটা। রাতে অপূর্ব লাগছে রিসর্টটা, এত সুন্দর করে লাইটের অ্যারেঞ্জমেন্ট, চোখেরও আরাম হচ্ছে। তার মধ্যে নদীর ঠান্ডা হাওয়া। শীতকালে ওনারা বনফায়ারের আয়োজনও করে দেন, বারবিকিউ চিকেনও পেয়ে যাবেন এখানে। ইভিনিং স্ন্যাক্সে এত কিছু চলে এসেছে। এখানে যখন আপনারা আসবেন, প্যাকেজের মধ্যে কিন্তু যে কোনো একটা আইটেম থাকে, তবে আপনারা চাইলে নিজেদের মনের মতো আইটেম আলাদা করে অর্ডারও করতে পারেন। অবশ্যই সেটা আলাদা করে পেও করতে হবে। আমি একটা দারুণ সুন্দর জায়গায় বসে এখন ইভিনিং স্ন্যাক্স খাবো। আমি খাই ততক্ষণে আপনাদেরকে এই রুমটা দেখাই, অত্যন্ত ইউনিক একটা রুম। এই হলো সেই হেরিটেজ রুম। প্রায় 8 থেকে 10 জন থাকতে পারবেন এই রুমে। তার মধ্যে রুমের সাজসজ্জাটা একবার দেখুন। 150 থেকে 200 বছরের পুরনো অ্যান্টিক পালঙ্ক, আলমারি, গ্রামাফোন, একেবারে রাজকীয় অনুভূতি। এখানে এলে মনে হবে যেন কোনো জমিদার বাড়িতে রাত কাটাচ্ছেন। খুব সুন্দর একটা দিন কাটলো। কোথা দিয়ে সময়টা কেটে গেল টেরই পেলাম না। আজ কিন্তু আমরা এবার বেরিয়ে পড়ব, কলকাতায় ফিরতে হবে। আমরা এসেছিলাম ডে প্যাকেজে। আপনারা যদি চান তাহলে এখানে 2-1টা দিন আরামে কাটিয়ে যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। সত্যি সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। ছোট্ট একটা রিসর্ট, একেবারে নদীর পাড়ে, পরিপাটি, খাওয়া দাওয়া ভীষণ ভালো, আর আশেপাশে ঘুরে দেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে। তো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই।